আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে যদি আমরা রব বলে মানি, এখন রব বলে আল্লাহ তাআলাকে কোথায় কোথায় মানব, এইটা হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আসেন, এক নাম্বার, আল্লাহ তাআলাকে আমরা রব বলে মানব আমাদের ব্যক্তিগত জীবনে। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের জীবনের মধ্যে ব্যক্তিগত একটা জীবন। আপনার ব্যক্তিগত জীবনে আপনি রব মানবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। ব্যক্তিগত জীবন কি? একটা ছেলে কৈশোর থেকে যখন সে বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক কত বছর? এখন কিন্তু আমরা এটা অনেকেই জানি না যে একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক কখন হয়। আমরা জানি এটা সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে, কি 18 বছর। একটা মেয়ে 18 বছরে সে মানে সাবালিকা, যদি 18 বছরের নিচে হয় তাহলে সে নাবালিকা। আচ্ছা আপনারা বলেন, একটা মেয়ে কি বালেগ হয় কয় বছরে? বলেন তো কয় বছরে একটা মেয়ে বালেগ হয়? বর্তমান সময় আপনার 9 বছর, 9-10 বছরে। আপনারা খবর রাখেন কিনা জানি না, প্রাইমারি স্কুলের 5ম শ্রেণীতে পড়ে, 4র্থ শ্রেণীতে পড়ে, এ সমস্ত মেয়েরাও বালেগা হয়ে যায়। আপনারা জানেন না অনেক হয়তো। 12 বছর ধরে রাখা হয়েছে, ওইটা একেবারে সর্বোচ্চ সীমা, ওইটা একটা কি সর্বোচ্চ সীমা। কিন্তু 10-11 এর ভিতরেই মেয়েরা বালেগা হয়ে যায়। এখন যখন একটা 10 বছর 11 বছরের মেয়ে বালেগা হয়ে যায়, বালেগা হয়ে গেলেই তার উপরে শরীয়তের সমস্ত হুকুম অর্পিত হয়ে যায়, তার কান্দে কেরামান কাতিলিনের লেখাপড়া শুরু হয়ে যায়। একটা ছেলে 12 বছর থেকে 14 বছর 15 বছর পর্যন্ত, অনেক ছেলেরা 12 বছরেই বালেগ হয়ে যায়, নিম্নে 12 উপরে 15, এর মধ্যেই সে কি হয়ে যায়? বালেগ হয়ে যায়। একটা ছেলে এর মধ্যে বালেগ হয়ে যাওয়ার সাথে সাথে তার আমলনামা লেখা শুরু হয়। এর আগ পর্যন্ত তার আমলনামা হয় না, আমলনামা লেখা হয় না এর আগ পর্যন্ত, যেমনি খুশি এমনি। এই জন্য হাদিসের ভিতরে এসেছে 10 বছর পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে 7 বছর পর্যন্ত সাথে নিয়ে, 7 বছর বয়স হয়ে গেলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে মসজিদে যাবেন, তাকে আদর করে সোহাগ করিয়া মহব্বত দিয়ে আপনি তারে মসজিদের লাইন ধরাইবেন। 7, 8, 9, 10, অর্থাৎ 8, 9, 10 3 বছর আপনার সাথে সাথে নিবেন। একক তো গেল, একক তো গেল না, একক তো যাইবে, একক তো যাইতে চাইবে না, কানবে, এই সেই ইত্যাদি। 10 বছর যখন হয়ে যাবে তখন আর কান্দাকাটির দিকে তাকানো যাবে না, তখন আর কান্দাকাটির দিকে তাকানো যাবে না। তখন তাকে, সে যদি নামাজ না পড়ে তাহলে পিতা মাতার দায়িত্ব হলো তাকে প্রহার করে নামাজ পড়ানো। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের ভিতরে তার সন্তানকে দিন শিখানোর জন্য, নামাজ পড়ানোর জন্য লাঠি ঝুলানো থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকে। কেউ যদি, কোনো বাবা তার 10 বছরের সন্তানকে নামাজ না পড়ার কারণে যদি গায়ে তার প্রহার করে, একটা পিটান দেয় যে তুই কেন নামাজ পড়লি না, কেন নামাজ পড়লি না, কেন মসজিদে গেলি না, এই প্রহারটা যদি কোনো বাবা করে, আল্লাহর রাসূল বলেন জিহাদের ময়দানে কাফেরের গায়ে আপনি তলোয়ার দিয়ে একটা আঘাত করলে যেই সওয়াব পাইতেন, আপনার বাচ্চা নামাজে না যাওয়ার কারণে, আপনি বাড়িটা দেওয়ার কারণে, আঘাতটা করার কারণে ওই পরিমাণ সওয়াব পাবেন। বলেন তো আমরা কয়জনে করি এটা? জানেই তো না, জানি যে পিটান দিলে আরে সর্বনাশ, প্রাইভেট না পড়তে গেলে মায়ের আজকে তোর ভাত নাই, ঘরের 30 সীমানায় আমি না, তোরা যে খাওন নাই, প্রাইভেট পড়তে গেলি না কেন? 300 টাকা দিই মাসে, 500 টাকা দিয়ে প্রাইভেট করাইতেছি, টাকা কি মা গাছে ধরে? প্রাইভেট পড়তে গেলি না, পিটান দেয়। একদিন স্কুলে না গেলে মায়ে বকা দেয়, বাপে বকা দেয়, বইনে বকা দেয়, চাচায় মামুরা কয় তুই স্কুল না গেলেন না, তুমি তো ভালো ছেলে না, কি কয়, কি কয় না। কিন্তু এই ছেলেটা একদিন মসজিদে যায় না, একক তো নামাজ পড়ে না, এজন্য কিন্তু বাপেও বকে না, মায়েও বকে না। কথা ঠিক না বে ঠিক? বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? এই দিন যদি দিন দিন
মসজিদে মুসল্লি কমতেছে, এই যে মুসল্লির নাম মসজিদে নামাজ পড়লাম, সবই তো আপনারা মুরব্বীরা, আপনারা সব মুরব্বীরা। কই সেই ছেলেরা তো নাই, বাচ্চারা তো নাই। অথচ এই বাচ্চারাই হবে পরবর্তী সময়ের, আপনি চলে যাবেন, আপনি যাওয়ার পরে এরাই মুসল্লি। একজন মুরব্বী মারা যায়, একজন নামাজি মারা যায়, নামাজি মারা গেলে পরে বলেন তো নামাজি কি আর একজন জোগাড় হইতেছে? জোগাড় হইতেছে না, হইতেছে না। কেন হইতেছে না? কিছু কিছু মুসল্লিদের কারণে। আবার যেমন এখানে এই কথাটা বলেই রাখি, বলে দেই, নাহলে পরে আবার এটা আর আসবে না। ছেলেরা অনেক সময় দেখা গেছে মসজিদে গিয়ে একটু কথা কয়, একটু দুষ্টমি করে, একটু হাসাহাসি করে, একটু দুষ্টমি, একটু দৌড়দৌড়ি করে। এইটা আবার মহল্লার কিছু মুরব্বীরা আছে, এইটারে একেবারেই বরদাস্ত করে না, চিল্লা পাল্লা, এই মসজিদে এসে মারামারি করতে, এই আর মসজিদে রাবি না, মানে এমন কাউরি, মানে ওই বাচ্চাটাই কতক্ষণই করছে, এর চাইতে ডবল করে ওই বুড়াই। এরকমের বুড়া আছে না নাই কন্ত দেখি? অথচ দেখেন আল্লাহ রসুল কি বলছেন, আপনি অন্য মানে কি বলে আরব কান্ট্রির মসজিদগুলির ভিতরে তাকায় দেখেন, ইমাম সাহেবরা বাচ্চাদেরকে মসজিদে আনার জন্য মসজিদের ভিতরে খেলা করে বাচ্চাদেরকে নিয়ে, যাতে করে ওদের মন মসজিদের ভিতরে আসে। চকলেট রাখে, চকলেট সাইডে আপনার ইসের বক্সের ভিতরে চকলেট রাখে, বাচ্চারা এসে যেন চকলেট পায়। চকলেট, ওরা চকলেটের লোভে অন্তত মসজিদে আসবে, নামাজি হবে, মসজিদে আসবে, নামাজি হবে, এই জন্য চকলেট রাখে বাচ্চাদের জন্য। আর আমরা কি করি, এই সামনে কাতার বলি, এরকম করে কি করে না? না, খবরদার, এইটা করেন না। তাহলে আপনি মুসল্লি পাবেন না মসজিদে, একটা সময় আপনি আর মুসল্লি পাবেন না। কেন? ও বাসায় যাই বলবে, এই কি মসজিদ যাও না, মাই কই মসজিদ যাও না, মসজিদ গেলে ওই অমুক চাচায় আমার কান্দরি উঠেই দিচ্ছে, আমি যাইতাম, কান্দরি উঠেই দিচ্ছে, আমি তুমি যাবো। তাহলে আপনি এই বাচ্চাটাকে মসজিদে আসলো যে বাচ্চা, তাকে আপনি অনুৎসাহিত করলেন, আপনি ভালো কাজ করেন না, এটা খারাপ কাজ করছেন। বরং যদি দেখেন যে দুইটা বাচ্চা এক জায়গায় বসে দুষ্টামি করতেছে, আদর দিয়ে মাথায় পোষা দিয়ে যায়, তুই আমার পাশে এই পাশে দাঁড়া, তুই আমার এই পাশে দাঁড়া, দুইজন দুই পাশে দাঁড় করা, এবার আপনি নামাজে দাঁড়ান, তাহলে আর সমস্যা নেই। দুইজনে যদি বেশি সমস্যা করে এরকম করে। একটা বাচ্চা যদি আপনি সেজদা দেন, ও যদি আপনার সেজদার ওখান দিয়ে একটা দৌড় দিয়ে আপনার মাথাটার মধ্যে একটা পাড়া দিচ্ছে, ওর কোনো গুনাহ নেই, ওর কোনো কি নেই, ওর কোনো গুনাহ নেই, ওর কোনো গুনাহ নেই। বরঞ্চ আপনি সবর কইরা যদি ওই বাচ্চাটাকে বুঝ দিতে পারেন, ও একটা সময় মনে করে, আরে আমার এটা ভুল হয়ে গেছে, আর এই কাজ তো করা যাবে না, এই কাজ তো আর করা যাবে না, তা দেখবেন যে ওই বাচ্চা মসজিদমুখী হয়ে গেছে, ওই বাচ্চা কি হয়ে গেছে? মসজিদমুখী হয়ে গেছে।